আমি আপনাকে বলছি যে এই নেওয়ার না নেওয়ার সংখ্যাটা আরো বহু 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 গুণ ছাড়িয়ে যেত যদি না থ্রেট কালচারটা থাকতো। লোককে টাকা দেওয়ার মানে নেওয়ার জন্য থ্রেট করে, এখানে টাকা দেওয়ার জন্য থ্রেট করা যে নিবি না নে। হিন্দু যদি বাঁচতে হয় তৃণমূলকে ভোট নয়, এই স্লোগানটা ওদের মাথায় নেই। এই মেয়েটি কিছুটা সাহস দেখাতে পেরেছে, কিন্তু এই সাহস কতটা ধরে রাখতে পারবে বলতে পারি না। বাংলার আপামর জনসাধারণ ওদের সঙ্গে থাকবে, আমরাও থাকবো, তার আল্লাহকে ডাকবে, আবার তাতেও আপত্তি নেই। কিন্তু দুটো হিন্দুর মেয়েকে দিয়ে, ওনার যেটা বাচ্চা, দুটো হিন্দুর মেয়েকে দিয়ে জোর করে বলানো হবে, এটাই তো জিহাদ। সজলদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবছর দুর্গাপূজার অনুদান প্রায় 85,000 থেকে বাড়িয়ে 1,10,000 করেছেন। আমরা এই মুহূর্তে জানছি দুটো ক্লাব, রায়গঞ্জের একটি ক্লাব এবং নদিয়ার একটি ক্লাব, তারা একেবারে এই টাকাটা নেবে না বলে দিয়েছে। তারা বলছে, আপনিও যার সাথে কথা বলছেন সেও কিন্তু আরেকটা ক্লাব। যাই হোক, বলুন দাদা, এই যে ক্লাব মানে আপনারা তো নেন না, এবং এই যে দুটো ক্লাব তারাও একেবারে জানিয়ে দিল তারাও নেবে না। কিভাবে দেখছেন বিষয়টা? মানুষের বিবেক জাগ্রত হচ্ছে বিবেক। এবং শুনুন, আমি আপনাকে বলছি যে এই না নেওয়ার সংখ্যাটা আরো বহু 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 গুণ ছাড়িয়ে যেত যদি না থ্রেট কালচারটা থাকতো। এরপরই ওদেরকে পুলিশ থ্রেট করবে, ফায়ার ব্রিগেড থ্রেট করবে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তারা থ্রেট করবে, এই বিভিন্ন থ্রেটের শিকার হবে তারা। তাই বাধ্য হয়ে টাকা নিতে। লোককে টাকা দেওয়ার মানে নেওয়ার জন্য থ্রেট করে, এখানে টাকা দেওয়ার জন্য থ্রেট করা যে নিবি না নে, সেই কারণে থ্রেট করা। এক অদ্ভুত রাজত্বে বাস করছি আমরা। একেবারে এই দুটি ক্লাব কিন্তু কিছু করতে পারবে না। আমি ক্লাবের সদস্যদেরকে আশ্বস্ত করতে পারছি যে আমি গত 19 সাল থেকে টাকা নিই না। আমার কিচ্ছু করতে পারিনি। যত ডিস্টারবেন্স ক্রিয়েট করে ওরা করবে, আর আপনাকে সেটাও করতে পারবে না, কারণ আমার উপর রাগ অনেক বেশি। আর এটাও আমি বলছি, ডিস্টেন্স ওরা যদি ডিস্টার্ব করলেই তো ভালো, তবে পাবলিসিটি পাবে, মানুষ জানবে আরো, আপনার পুজো বেশি দেখতে আসবে। আমার পুজো দেখতে আসার পেছনে ওদেরও ভূমিকা অনেক। যেমন ওই বলে না যে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হওয়ার পেছনে অমুক পত্রিকার অমুক মার্টিনের সহায়িকার কৃতিত্ব অনস্বীকার্য, সেরকম আমার পুজোয় ভিড় হওয়ায় পুলিশের কৃতিত্ব অনস্বীকার্য। কিন্তু দাদা, আমরা দেখছি কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র, তিনি তো একেবারে হুমকি দিচ্ছেন। তিনি বলছেন নাটক করছে ক্লাবগুলো। এই যেটা এতক্ষণ বলছিলাম, আপনি এটা শেষে বললেন যে থ্রেট কালচারটা, নাটক উনি করেন ক্যামেরার সামনে, সংবাদ মাধ্যমের সামনে, কখনো নাকে নল ঢুকিয়ে, কখনো রাস্তায় শুয়ে পড়ে, কখনো চোখের কল খুলে দিয়ে উনি নাটক করেন। আর কি টাকা ফেরত দেবে? কেন টাকা ফেরত দেবে? এর আগের বার যখন তারা নিয়েছে তখন তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে। এমনি তো টাকা নেয়নি, টাকা তো পুজোর জন্য দেয় না। উনি তো বলেন টাকাটা সেভ লাইফ, মমতা ব্যানার্জির গান, মমতা ব্যানার্জির হাসি, তার জন্য সেগুলো তো দেখিয়েছে। ফেরত দেবে কেন? উনি সারদার টাকাগুলো ফেরত দিয়েছে, ঝামেলা মিটে যাবে। একেবারে হুমকি, তো হুমকিই তো, এটাই তো। উনি যেটা বলেছেন আমি এটা জানতাম না, কিন্তু আপনি দেখুন কিরম দুয়ে 4 হয়ে গেল। আমি বলছিলাম যেখানে টাকা নিবি না মানে তোর টাকা নিতে হবে, এই যে থ্রেট, এইটাই সমস্যা না। দাদা, অন্যদিকে আমরা দেখছি ঢাকুরিয়া লেকের একটি ভিডিও গতকাল রাত থেকে ভাইরাল হচ্ছে। দেখলাম একজন মহিলা, তিনি পোস্ট করেছেন ঢাকুরিয়া লেকে যেভাবে তিনি আক্রান্ত হয়েছেন, তিনি এবং তার বন্ধু সঙ্গে। এটা পশ্চিমবঙ্গের প্রাত্যহিক ঘটনা, দৈনন্দিন ঘটনা। এই মেয়েটি কিছুটা সাহস দেখাতে পেরেছে, কিন্তু এই সাহস কতটা ধরে রাখতে পারবে বলতে পারি না। বাংলার আপামর জনসাধারণ ওদের সঙ্গে থাকবে, আমরাও থাকবো, এতে কোনো ভুল নেই। কিন্তু এই ঘটনাটা এখন এটা একটা রেগুলার অ্যাফেয়ার্স। এই সরকার যতদিন থাকবে তাহলে এই ঘটনা ততদিন চলবে। হিন্দু যদি বাঁচতে হয় তৃণমূলকে ভোট নয়, এই স্লোগানটা ওদের মাথায় নিতে হবে। হিন্দু তোমায় যদি বাঁচতে হয়
মমতাকে ভোট নয়, এই স্লোগানটা যদি ওরা বিচ্যুত যারা হবে তাদের এই দশা হবে। দাদা এই যে ভোর সন্ধ্যেবেলা একটা ঢাকুরিয়া আমরা যেভাবে লেক দিন কিন্তু তো ঘুরতে যায়, সেখানে এই ধরনের কেন মন্তব্য বা কেন এই ধরনের স্লোগান দেওয়া? এখানে কি ধরনের মৌলবাদী অগ্রাসন ঘটছে বুঝতে পারছেন না? কেউ, আমি এখানে বসে জয় শ্রীরাম বলবো, আপনি আমাকে আটকাতে পারেন না। শ্রীরাম কেউ এখানে বসে তার আল্লাহকে ডাকবে, আমার তাতেও আপত্তি নেই। কিন্তু দুটো হিন্দুর মেয়েকে দিয়ে, ওনার যেটা ভাবছেন, দুটো হিন্দুর মেয়েকে দিয়ে জোর করে বলানো হবে, এটাই তো জিহাদ। এটারই প্রতিবাদ করেছে ওরা। প্রতিবাদের ফল কি হয়েছে? মার খেতে হয়েছে। প্রতিবাদের ফল হচ্ছে ওদের মার খেতে হয়েছে, এবং আরেকটা হচ্ছে ওদেরকে কেউ বাঁচায়নি। মুশকিল হচ্ছে আজকে আমাদের কেউ বাঁচাতে আসেনি, এটা আমরা ভাবছি। আমরা কখনো ঘুরিয়ে এটা ভাবছি না আমরা কখন কাকে বাঁচাতে গেছি। আপনি বাঁচাতে যান, আমার বাড়ির দরজা ভেঙেছে পুলিশ, যখন পুলিশ দরজা ভাঙতে এসছে কয়েকশো মা বোন এসে ঝাঁপিয়ে পড়েছে, আপনারাও দেখেছেন, আপনারাও দেখেছেন। তো কেন? তাদের পাশে আমরা দাঁড়িয়েছি আগে। আপনি কারোর পাশে দাঁড়ান, মানুষ বেঈমান হয় না। রাজনৈতিক নেতারা তারা বেঈমানি করতে পারে, কিন্তু সাধারণ মানুষ কখনো বেঈমানি করে না। আপনি তাদের পাশে থাকুন, তারাও আপনার পাশে থাকুন। প্রশাসন কোথায়? পুলিশ আছে নাকি? খবর পেলে আমায় বলবেন যে প্রশাসন অমুক জায়গায় আছে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, ডাইনোসর, হ্যাঁ ভূত, আর তৃণমূলের আমলে আইন শৃঙ্খলা প্রশাসন, এই তিনটে জিনিস হচ্ছে আমাদের মনের ভুল। এই তিনটে জিনিস হচ্ছে কাল্পনিক বিষয়, এদের কোনো অস্তিত্ব নেই। দাদা এই যে প্রশাসনের কোনো ব্যবস্থা এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি না, নেয় নুন। আমি জানি না মেয়েটাও প্রশাসনের কাছে দরবার করেছে কিনা, এখন তার বাড়িতে কত টেলিফোন কল এসে গেছে আমি তাও জানি না, বেচারি এখন কি অবস্থায় আছে আমি তাও জানি না, এখন নিজেই আল্লাহু আকবার করছে কিনা আমি এটা তাও জানি না। এত সাহস পায় কোত্থেকে? মমতা ব্যানার্জির থেকে। আপনি জানেন না এখন এত সাহস কোত্থেকে পায়? মমতা ব্যানার্জির থেকে পায়, যিনি নিজেই মঞ্চে উঠে আল্লাহু আকবার করেন, সেখান থেকে পায়। কেউ কিছুও করতে পারে না, আবার আমি বলছি, কিন্তু অন্য লোককে দিয়ে জোর করে করাবে। আর রিলিজিয়ান প্লেস নয়, যখন সেটা সমস্ত সব মানুষ, ধর্মের মানুষ, তখন সেখানে এগুলোর কোনোটাই করা উচিত, তখন এটা কোনোটাই করা উচিত। কিন্তু এই উচিত নাটা এটা বোঝাবে কে? বোঝাতে গেলে প্রশাসনের যে ভূমিকা থাকতে হবে, সেটা কি এই রাজ্যে আপনি আশা করেন? নাকি আইন দেখে শুনে হয়? হ্যাঁ, মানে আইন যে প্রয়োগটা সেটা কি দেখে শুনে করা হয়? নিশ্চয়ই। আপনি একজন মুসলমানকে দিয়ে করান না, আপনি একজন মুসলমানকে দিয়ে বলুন জয় শ্রীরাম বলাতে হবে, এতক্ষণে আপনার কোমরে দড়ি, হাতে বেড়ি, হ্যাঁ পায়ে বেড়ি দিয়ে নিয়ে যাবে। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.